হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সোনার কেল্লায় জকের বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন সায়ন্তন ঘোষাল এবং লিখেছেন সৌগত বাসু। ছবিতে লিড চরিত্র প্লে করেছে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব রয়েছেন। তো এছাড়া সুপ্রভাত রয়েছেন, জ্যামি ব্যানার্জি রয়েছেন, যুথাজিৎ রয়েছেন, অনেকেই রয়েছেন আর কি। তো এবার এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা ট্রেলার দেখে বুঝে গেছিলেন। তো এখানে যে মুকুল, সে এখন মাঝবয়সী একজন লোক, সোনার কেল্লার যে মুকুল, এবং সে আবারও কিছু তার ফ্ল্যাশেস আসছে, তার কিছু মনে পড়ছে আগের জন্মের কথা, এবং তারপরে কিছু লোক তাকে টার্গেট করছে। তার সাথে কিভাবে এই আমাদের পরশ পাথরের কানেকশন রয়েছে সেটা কি, এবং তার পিছনে কারা পড়ে রয়েছে, পরশ পাথরের কি ইতিহাস, সেই সব নিয়ে আর কি ছবিটা। এবং সেটা দেখতে হলে আপনাদেরকে হলে গিয়ে দেখতে হবে। তো এটা একটা ডিসেন্ট, বেশ ভালো ছবি হয়েছে, এবং ছবিটার মধ্যে বেশ কিছু পজিটিভ পয়েন্টস রয়েছে, যে কারণে আপনারা ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখতে পারেন। তো সব থেকে প্রথম যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে এটার যে গল্পটা, মেন যে গল্পটা না, সেটা খুব ইন্টারেস্টিং। এর গল্পটা কিন্তু বেশ ভালো করে রিসার্চ করে বানানো হয়েছে, এবং যেটা আপাত দৃষ্টিতে খালি মনে হচ্ছে যে খালি সোনার কেল্লা থাকবে বা ওরকম কিন্তু ব্যাপারটা নয়। আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু বিমল কুমার সিরিজের কোনো নিজস্ব গল্প নয়, এটা কিন্তু সৌগত বাসু পুরোটাই নিজে লিখেছেন। তো গল্পটার মধ্যে প্রপার একটা রিসার্চ রয়েছে, এবং গল্পটা যেটা ওভারঅল গল্পটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সেটা আপনার এঙ্গেজমেন্টটা ধরে রাখবে, এবং সেটাকে যেভাবে প্রেজেন্টও করা হয়েছে, সেটার মধ্যে যেভাবে বাঙালি আনা হয়েছে, অনেক কিছু আছে যেটা না আপনার ট্রেলার লেভেলে বুঝতে পারেনি, সেটাও কিন্তু রয়েছে। তো সেটা বেশ ভালো ইনফরমেশন যেগুলো রয়েছে। সৌগত বাসুর স্ক্রিপ্ট চিরকালই ওয়েল রিসার্চ থাকে, তো সেটা এখানেও আমরা দেখতে পাই। তো সেটা যথেষ্ট ইন্টারেস্ট ধরে রাখবে, এবং কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। তো সেগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে। আর সোনার কেল্লার ইত্যাদির যে রেফারেন্স গুলো আনা হয়েছে বা যেভাবে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, সেই ট্রিটমেন্টের মধ্যে একটা স্মার্টনেস নিয়ে আসা হয়েছে। অন্য যে আমরা এই ট্রেজার হান্ট প্লাস গোয়েন্দার যে ছবিগুলো দেখতে পাই বাংলাতে, সেখানে যেভাবে ব্যাপারটা থাকে তার থেকে অনেকটা বেটার ভাবে এখানে প্রেজেন্টেশনটা করা হয়েছে। তো সেই জিনিসপত্রগুলো ভালো। এবার যদি আমি ডিরেকশনে আসি, পুরো যে ছবির যে ট্রিটমেন্ট বা স্টাইলাইজেশন, সেটা কিন্তু যথেষ্ট ভালো। যেভাবে রাজস্থানটাকে দেখি, দেখুন রাজস্থান লাস্ট কিছু দিনে বাংলা ছবিতে আমরা পরপর ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি। একেন বাবু দেখিয়েছে, তারপরে দেখবেন যে ক্লিকেও একটা সিরিজ হয়েছে, রিঙ্গোদা বানিয়েছেন। তো সেখানেও কিন্তু এরকম জয়সালমের উঠে এসছে। তো আমি বলবো যে ওই ছবিগুলোর থেকেও এটা অনেক বেটার ভাবে দেখিয়েছে রাজস্থানকে। ভিজুয়ালি ভেরি ভেরি নাইস, ওয়েল শট, খুব ভালোভাবে সেটা করা হয়েছে, এবং গ্রাফিক্স ইত্যাদির কাজও যতটা রয়েছে সেটাও বেশ ভালোই আর কি। এখানে বিজিএম এর কাজও কিন্তু বেশ ভালো হয়েছে। ক্যারেক্টার গুলো যখন একটা কিউরিওসিটি জাগছে, করছে, সেখানে যে ধরনের বিজিএম আমরা দেখতে পাই, বা ওভারঅল যে ভাবে আর কি সোনার কেল্লার রেফারেন্সে যে বিজিএম গুলো করা হয়েছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু বেশ ভালো। তো ওভারঅল মিউজিকের কাজও কিন্তু বেশ ভালো হয়েছে। এবং পারফরমেন্সের কথা যদি বলি, বেস্ট পারফরমেন্স এই গোটা ছবি জুড়ে যে দিয়েছেন, তিনি হচ্ছেন সুপ্রভাত। তার কাজ কিন্তু খুবই ভালো, আপনাদের খুব ভালো লাগবে তার ক্যারেক্টারটা। তো তিনি খুব ভালো কাজ করেছেন। আর এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব, প্রত্যেকেই তারাও কাজ ভালো করেছেন। তাদের যে চরিত্রগুলো যেরকম ভাবে আমরা আগের পার্টে দেখেছি, তো সেখানে যে ধরনের পারফরমেন্স ডিমান্ড করে সেটা তারা করেছেন, সেটা ভালো। এছাড়া জ্যামি ব্যানার্জির কাজও বেশ ভালো রয়েছে, আর যুধাজিতের পারফরমেন্সও বেশ ভালো ছিল। সব মিলিয়ে আর কি পারফরমেন্সেস প্রত্যেকেরই ভালো রয়েছে। এসে যে বক্তব্যটা রয়েছে, ডিরেক্টর রাইটার দিয়েছেন, সেটা কিন্তু বেশ একটা স্যাটিসফাইং এন্ডিং রয়েছে। ছবিটার এন্ডিংটা কিন্তু আপনাকে একটা ফুলফিলিং ব্যাপার দেবে আর কি। এবার যদি আমি নেগেটিভ পয়েন্টে চলে আসি, তো সব থেকে প্রথম কথা, এই ছবির মধ্যে অনেক অ্যাকশন রাখা হয়েছে। এবার সেই অ্যাকশন গুলো না ভালো নয়, ঠিক আছে। অ্যাকশন অ্যাকচুয়ালি অনেক ইমপ্রুভ করে গেছে। তো সেখানে যে অ্যাকশনটা দেখানো হচ্ছে, সেটা খুব ডেটেড, প্রথম কথা। এবং সেকেন্ড হচ্ছে যেভাবে করা হয়েছে, যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায় তো কমার্শিয়াল ছবির ওরকম নায়ক ছিলেন না, তো ওটা ঠিক কনভিন্সিংলি পুল অফ করতে পারেননি। আর ছবিটার মধ্যে না একটু হিউম্যান আনার দরকার ছিল। ছবিটা খুব ড্রাই, জনরার প্রতি আর কি খুব অনেস্টি রাখার চেষ্টা করেছে তারা। তো সেই ইন্টেনশনটা আপনি বুঝতে পারবেন। বাট কি হয় কি, আপনি কিছু ব্রিদারের জন্য একটু হিউমার ইত্যাদি যদি দেওয়া হতো, তাহলে আমার মনে হয় বেটার হতো। সেটা আরো বেশি ফ্যামিলি অডিয়েন্সের জন্য ওয়ার্ক করতে পারতো। তো সেই হিউমারটা নেই আর কি। তো সেইটা আর কি খুব সিরিয়াস নোটেই আর কি ছবিটা চলে। তো সেইটা একটা আমার মনে হচ্ছে একটা প্রবলেম। স্ক্রিন প্লের মধ্যে কিছু জায়গায় প্রবলেম আছে, যেরকম কিছু বিটস খুব প্রেডিক্টেবল হয়ে যায়। তারপরে কিছু জায়গায় যেহেতু অনেক ইনফরমেশন রয়েছে এবং ছবিটার রান টাইম কম, তো কিছু জায়গায় ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যায় আর কি, একটু বেশি পরপর ইনফরমেশন ডাম। তো সেই জায়গাটা, এবং কিছু জায়গায় আর কি এঙ্গেজমেন্টের একটু অভাবও রয়েছে। তো সেই একটা প্রবলেম হয়। আর এখানে একটা সুপার ন্যাচারাল এলিমেন্টও রয়েছে, বা সেই ব্যাপার জিনিসপত্রগুলো না অতটা কনভিন্সিংলি প্রেজেন্ট করতে পারিনি। তো সেই জায়গাটা একটু কোথাও খামতি রয়েছে। তো আপনি চিত্রনাট্যের মধ্যে যেরকম গল্পের মধ্যে বা রিসার্চের মধ্যে ভালো দিকও রয়েছে, সেরকম কিছু দিকে আবার খামতিও রয়েছে, সেটাও আপনি দেখবার সময় বুঝতে পারবেন। তো ওভারঅল মিলিয়ে কিন্তু ছবিটা বেশ ভালো একটা ছবি আছে, যেটা আমি প্রথমেই বললাম। তো আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন। যদি আপনাদের এই ট্রেজার হান্ট এই জনার ছবি দেখতে হয়, তো তার মধ্যে যা যা বাংলাতে কাজ হয়েছে এখন অব্দি, এই জনারের মধ্যে অনেক কাজ তো হয়েছে, ওয়েব সিরিজ হয়েছে, সিনেমা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং সেই সিনেমা বড় হিট হয়েছে। তার থেকে আমি বলবো এই ছবিটা কিন্তু যেহেতু ট্রু টু ইটস জনরা, এবং যেহেতু ওই যে টেমপ্লেটটা, এই যে জনারের যে টেমপ্লেটটা, সেটাকে যেহেতু পুরো বিট বাই বিট ফলো করে, তাই জন্য কিন্তু অনেক বেটার একটা ছবি হয়েছে। ওই ছবিগুলোর থেকে অনেক বেটার একটা ছবি হয়েছে, ডিসেন্ট ভালো আর কি ওয়াচ, আপনাদের ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।